وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। ও মেরে মোহতারাম ভাইও, ও যুবক বন্ধু আমার, ও মুরব্বী বাজানেরা আমার, আপনারা আমার মালিক এই আয়াতের মধ্যে জানান, ও দুনিয়ার মুসলমান শোনো শোনো শোনো, তোমার আমার মালিক কি বলে, তোমার আমার রব কি বলে। বান্দারে, তোমার আমার মালিক বলতেছেন ওয়া আকিমুস সালাহ, ও দুনিয়ার মুসলমান তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রব বুঝান বান্দা তোমরা যেমন ভাবে নামাজ কায়েম করবা তেমন ভাবে যাকাত আদায় করবা। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করবা। কে বলেন ভাই? আল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ পড়ার জন্য বলেছেন। এবার আল্লাহ পাক অন্য আরেক আয়াতের মধ্যে আপনাকে আমাকে একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। কি প্রশ্নের উত্তর? আপনার আমার প্রশ্ন হতে পারে, হুজুর কি জন্য নামাজ পড়বো, নামাজের মাধ্যমে কি হবে? আপনার আমার রব আপনার আমার মনের আশা, মনের প্রশ্নের উত্তর দিচ্ছেন দ্বিতীয় আয়াতের মধ্যে। সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে মালিক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মালিক বলেন বান্দা, প্রথম আয়াতের মধ্যে আমি তোমাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করেছি, যাকাত আদায় করার জন্য আদেশ করেছি। দ্বিতীয় আয়াতের মধ্যে প্রশ্নের উত্তর দিচ্ছেন। কি প্রশ্ন? আপনার আমার মনে প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা কি জন্য নামাজ পড়ব, নামাজের মাধ্যমে কি হবে? এবার রব আপনাকে আমাকে বুঝাইতে চান, বান্দা তুমি যদি নামাজ পড়ো, একমাত্র নামাজেই তোমাকে সমস্ত নাপাকি কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে একমাত্র নামাজেই তোমাকে হেফাজত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা তুমি এই জন্য নামাজ পড়বা যাতে করে নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করতে পারে। আল্লাহ পাক প্রথম আয়াতে নামাজের জন্য হুকুম করেছেন, দ্বিতীয় আয়াতে প্রশ্নের উত্তর দিচ্ছেন। এবার মালিক তৃতীয় আয়াতের মধ্যে আপনাকে আমাকে বুঝাইতে চান, বান্দা তোমাদেরকে যে নামাজ পড়তে বলেছি এবং কিভাবে কি জন্য নামাজ পড়বা সেটাও বলেছি। এবার রব তৃতীয় আয়াতের মধ্যে সূরাতুল বাকারার ৪৫ নম্বর আয়াতের মধ্যে মালিক জানাইয়া দেন, বান্দা নামাজ পড়তে বলেছি কিভাবে পড়বা এবং নামাজের মাধ্যমে আমি মালিকের কাছে তুমি কি চাইবা এটাও শুনে নাও। ও যুবক বন্ধুরা আমার, মুরব্বী বাজানেরা আমার, আপনার আমার রব আপনার আমার মালিক কত সুন্দর করে আপনাকে আমাকে বুঝাইয়া দেন। এবার মালিক বলেন, ও বান্দা শোনো, সূরাতুল বাকারার ৪৫ নম্বর আয়াতের মধ্যে মালিক বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এবার মালিক বলেন, বান্দা আমি তোমাকে নামাজ পড়ার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিয়েছি। এবার শোনো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি কিভাবে নামাজ আদায় করবা? রব বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ধৈর্যের সঙ্গে নামাজ আদায় করবা এবং নামাজের মাধ্যমে আমি মালিকের কাছে তুমি ফরিয়াদ করবা, সাহায্য চাইবা। সুবহানাল্লাহ। রব আপনাকে আমাকে নামাজের ব্যাপারে শিক্ষা দিচ্ছেন। মেরে মোহতারাম ভাইও, ও যুবক ভাইয়েরা আমার, রব এতগুলো আয়াতের মধ্যে আপনাকে আমাকে নামাজের ব্যাপারে বলেছেন, কিন্তু আমি নামাজ পড়তে চাই না। দুনিয়ার সমস্ত কাজ করি কিন্তু নামাজ পড়তে চাই না। কি জন্য ভাই?
রব আপনাকে আমাকে নামাজ পড়তে বলেছেন, নামাজের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন, কিন্তু আপনি আমি নামাজ পড়তে চাই না। ও যুবক, তোমার কি একবার ভয় হয় না? যেই মালিক তোমাকে নামাজ পড়তে বলেছেন, যেই মালিক তোমাকে নামাজের আদেশ দিয়েছেন, সেই মালিকের হুকুমকে তুমি আমি কিভাবে অমান্য করি? ও মেরে মোহতারাম ভাইও, আপনার আমার মালিক আপনাকে আমাকে একবার নয়, দুইবার নয়, আপনার আমার মালিক আপনাকে আমাকে পাঁচ বার ডাকে, একবার নয়, দুইবার নয়, পাঁচ বার ডাকে। ও বান্দা, তুমি কত বড় নাফরমান! ও যুবক, তুমি কত বড় নাফরমান! ও মুরব্বী, তুমি কত বড় নাফরমান! তোমার দাড়ি পেকে গেছে, তোমার এক পা কবরে চলে গেছে বাজান, তুমি নামাজের মধ্যে আসো না, তুমি নামাজ পড়তে চাও না। কি জন্য রে ভাই তুমি নামাজ পড়তে চাও না? এই নামাজ তো শুধু নামাজ নাই, নামাজ শুধু নামাজ, নামাজ তো শুধু নামাজ নয়। আরে নবীজির হাদিসের মধ্যে নামাজের ব্যাপারে কি বলা হয়? আরে মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য নামাজ প্রয়োজন। নামাজ শুধু নামাজ নাই, নামাজ শুধু নামাজ যদি হইতো আল্লাহ কখনোই তোমাকে আমাকে ডাকতো না। আরে নবীজির হাদিসের মধ্যে তো নামাজের ব্যাপারে বলা হয়েছে। তিরমিজি শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আরে নামাজ তো হলো একজন মুসলমানকে প্রকৃতপক্ষে মুসলমান বানানোর কারখানা। কেমন ভাবে কারখানা? আরে মেরে মোহতারাম ভাইও, একজন ইমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। মেরে মোহতারাম ভাইও, আপনারও দুইটা হাত আছে, ওই কাফেরেরও অমুসলিমেরও দুইটা হাত আছে, আপনারও দুইটা চক্ষু আছে, অমুসলিমেরও দুইটা চক্ষু আছে। আপনিও জবান দিয়ে কথা বলেন, ওই হিন্দু ব্যক্তিটাও কথা বলে। আপনারও দুইটা পা আছে, ওই হিন্দু ব্যক্তিটারও দুইটা পা আছে। চিন্তা করে দেখেন, আপনার মধ্যে আর হিন্দু ব্যক্তির মধ্যে, অমুসলিম ব্যক্তির মধ্যে কি পার্থক্য? ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহর রাসূল এটাই বুঝাইতে চান। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আপনার আমার নবী বুঝাইতে চান, বান্দারে, আরে একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। মেরে মোহতারাম ভাইও, ও যুবক ভাইয়েরা, আমরা নামাজ পড়তে চাই না। কি জন্য রে যুবক নামাজ পড়তে চাও না? ওই রব তোমাকে কত ভালোবাসেন, ওই রব তোমাকে কত মায়া করেন। আরে যুবক, চিন্তা করে দেখো না, আরে তুমি যখন ঘুমাইয়া থাকো, তোমার নিঃশ্বাসটা আল্লাহ পাক বন্ধ করে দেয়। মালিক যদি এমনটা করেন, আরে তুমি ফজরের নামাজটা পড়ে নাই, রব যদি তোমার একটা হাত ভেঙে দেয়, আরে তুমি জোহরের নামাজ পড়ো নাই, রব তোমার আরেকটা হাত ভেঙে দিল, আরে তুমি নামাজ পড়ো নাই, রব তোমার একটা চক্ষু নষ্ট করে দিল। রব কি এমনটা করতে পারেন না ভাই? মালিক যদি আপনার সঙ্গে এমন আচরণ করে, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? ও ভাই, তোমার ব্যবসার জন্য তুমি চিন্তা করো, তোমার চাকরির চিন্তায় তুমি নামাজ পড়তে পারো না, তুমি নামাজকে ত্যাগ করছো, নামাজকে ছেড়ে দিচ্ছ, অথচ আল্লাহর রাসূল তোমাকে আমাকে নামাজ পড়তে বলেছেন, রব তোমাকে আমাকে নামাজ পড়তে বলেছেন, কিন্তু তুমি আমি নামাজ পড়তে চাই না। ও বান্দা, তুমি এত বড় নাফরমান কিভাবে হইলে? ও যুবক, তুমি কেমনে তোমাকে মুসলমান দাবি করো? আরে ভাই, তুমি কেমনে মুসলমান দাবি করো? তুমি যখন তোমার নামের শুরুতে মোহাম্মদ লিখতে চাও, তোমার হাতটা কি কাঁপে না রে ভাই? আরে তুমি তো নামাজই পড়ো না, আরে তুমি তো রবের বিধানকে মানো নাই। নামাজ শুধু নামাজ না। ও মেরে মোহতারাম ভাইও, তাহলে জিজ্ঞেস করবেন, হুজুর তাহলে নামাজ কি? আরে নামাজ তো আল্লাহ পাক বলেন, নামাজ তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য আল্লাহ পাক ডাকে। আপনি আমি নামাজ পড়তে চাই না মেরে মোহতারাম ভাইও, অথচ রব আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান, রব আপনার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক করতে চান, রব আপনার সঙ্গে আমার সঙ্গে ভালোবাসা জমাইতে চান।